আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইল। এরম ধরনের যদি বিকেলে কেউ নাস্তা পাওয়া যায় না, বিকেলে আর মনেই হয় না যে অন্য কিছু খাবো। মা ছোটোবেলায় খুব বানাতো, জানো তো। তো সেইটাই আজকে তৈরি করলাম। তো এটা তৈরি করতে কী কী উপকরণ ব্যবহার করেছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে আমি মালিকে করে একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে একটু আলু কুচিয়ে রেখেছিলাম আর দিয়ে দেবো কাঁচা ছোলা। ছোলাটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। তারপর একটু নুন আর হলুদ দিয়ে আমি এটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিয়ে দেবো। তো দেখো ফুটে গেছে। ফুটে যেতে আমি দেখেই নিয়েছি, দেখে বুঝতেই পেরেছি এটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি কুকারটা অফ করে এই পানিটা ঝরিয়ে রেখে দেবো। তারপর আমি ইন্ডাকশানটা অন করে নেবো। ইন্ডাকশানটা অন করে এর মধ্যে ফ্রাই প্যানটা দিয়ে দেবো। তো দেওয়ার পর ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি একটু চাল, একটু পানি দেবো আর একটু দেবো সামান্য নুন। চাল ভাজা বা ছোলা ভাজা এইরকম ধরনের জিনিস ভাজলে না একটু পানি আর নুন দিলে সেই জিনিসটা একটু নোনতা নোনতা ভাব হলেই খেতে ভালো লাগে। তো সেই জন্য আমিও দিয়ে দিলাম অল্প একটু পানি, একটু নুন আর চালটা। এটা মা করতো বাটিতে মাখিয়ে তারপরে দিত, কিন্তু আমি সে ভুলে গেছিলাম, তারপরে মনে পড়তো সেই জন্য ফের দিয়ে দিলাম। তো চালটা তো চড়বড় করছে, আমি গ্যাসটা এই মানে আমার ইন্ডাকশানটা একটু লো করে দিলাম। লো করে দিতে মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরেই এটার মধ্যে দিয়ে দেবো একটু পানি। তো দেখো আমার মোটামুটি ভাজাও হয়ে গেছে। এবারে একটু গ্যাসটাকে লো করে দিয়ে আমি পানি দিয়ে দেবো। হাতটা সরিয়ে পানি দিতে হবে, নাহলে কিন্তু এই গরম ফোস্কাটা না হাতে এসে খুব লাগে। মানে অনেকবারে এরম ধরনের জিনিস দেখেছি যে এই ক্ষেত্রে মানে পুড়ে যায়। সেই জন্য সাবধান হতে বললাম। তারপরে এই পানিটা একটু শুকিয়ে গেলে, মানে একটু না ভালোভাবেই শুকিয়ে যাবে, সেই জন্য আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম, সিদ্ধও হয়ে যাবে। ঢাকনাটা খুলে দেখলাম মোটামুটি একটু জল আছে, সেই জন্য আমি আর ঢাকনা চাপা দিলাম না, একটু নেড়ে চেড়েই নিচ্ছি যাতে এইভাবেই যেন পুরোপুরি শুকনো হয়ে যায়। তো অনেকক্ষণ নাড়ার পর দেখলাম যে মোটামুটি শুকনো হয়েই যাচ্ছে। ভালোভাবে শুকনো না হলে না এই জল জল ভাব থাকলেও খেতে ভালো লাগবে না জিনিসটা। তো দেখো মোটামুটি হয়েই গেল। এটা এবারে আমি একটা বাটিতে তুলে নেব। তারপরে আমি ফের ইন্ডাকশানটা অন করে প্যানটাকে ক্লিয়ার করে বসিয়ে দিলাম। তারপরে এর মধ্যে একটু সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলোকেও ভালোভাবে ভাজবো। এই মুহূর্তে ভালোভাবে ভাজবো না, একটু সাদা মতো মানে পেঁয়াজ কাঁচা ভাবটা চলে গেলে তার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আর ছোলাটা। তো দেখো মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে, ওই জন্য দিয়ে দিচ্ছি আলু আর ছোলাটা। এবারে এটাও তেলের ওপরে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজও ভাজা হয়ে যাবে, আমার আলু আর ছোলাটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দেখছি কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিলে না একটা অন্যরকম স্বাদ আসে। ফারহান তো প্রথমে খেতে খেতে বলছিল, মা এটার মধ্যে কি মিট দিয়েছো? আমি বললাম না তো। বলছে কিন্তু স্মেল বেরোচ্ছিল মিটের। তো আমি কিন্তু তেমন কিছু মশলা ইউজ করিনি, তোমরা দেখো। টমেটোটা গলে যেতে না একটু পানি ছেড়েছিল, সেই পানিটাও শুকিয়ে নিচ্ছি। ভালোভাবেই নেড়ে চেড়ে নিয়েছিলাম। ভাজাটা ভালোভাবে করতে হবে, মানে খুব একটা কাঁচা কাঁচা থাকবে এরকম না, ভালোভাবেই ভাজতে হবে। তাহলে জিনিসটা খেতে মানে জিনিসের টেস্টটা খুলবে। তো তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওই চালটা। এইরকম ধরনের একটি টিফিন তোমরা টিফিনেও ব্যবহার করতে পারো, স্কুলে কলেজে বা কোনো কাজের পারপাসে তোমরা নিয়ে গিয়ে চামচে করে এটা তোমরা খেতে পারো। খুব অল্প সময়ে বানানো যায় আর খুব মানে কী বলবো, খুব সুন্দর খেতেও লাগে, একটা হেলদি খাবার। মোটামুটি হয়ে আসতে আমি দিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা। ধনেপাতার তো জানো একটা ভালো স্মেল বেরোয়, যে কোনো জিনিসে দিলেই তার গুণ আরও বাড়িয়ে দেয়। একটু পরিমাণ মতো নুন দিলাম। সামান্য একটু নুন কম লাগছিল আমার, টেস্ট করতে গিয়ে দেখলাম, তাই জন্য একটু নুন দিয়ে দিয়েছি। তো মোটামুটি হয়েই এসছে দেখো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। খুব বেশি দেবো না, অল্প একটু দেবো। কাসুরি মেথিটা দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে নেবো। তো মোটামুটি আমার হয়েই গেছে। এবারে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি।
খুব গরম ছিল বলে খুব আস্তে আস্তে মানে আমি সার্ভ করছিলাম। তারপরে ঠান্ডা হয়ে যেতে আমি ফারহানকে দিয়েছিলাম খেতে। ওর তো খুব মজা লেগেছিল। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা। রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ঘরের কিছু উপকরণ দিয়েই, সামান্য উপকরণ দিয়ে অসামান্য একটা স্বাদ। তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা। যারা নতুন আছো পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।